বাবিকে স্কুল থেকে আনার পর কীভাবে দুজনকে সময় দিই বা সময় কাটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিনের কাজ থাকে, বাপি স্কুল থেকে আসবে, ও জামা কাপড়গুলো ধুয়ে তাই পরিষ্কার করে গুছিয়ে রাখা, পরের দিন স্কুল যাবে বলে। তারপর এখানে পটল চিংড়ি হবে বলে এখানে পটলগুলো ভেজে নিচ্ছিলাম। আমার সাথে মজা করছিল, বলছে মা আমি পড়ে গেছি মিছিমিছি। তো আমি এটা বুঝতে পেরে হেসেছি বলে আমার পর রাগ করেছে, রাগ করে চলে গেছে ঘরের মধ্যে। তারপর ও কীসব বলতে প্রমোশ করতে রাগ ভেঙে গেছে। তারপর গালটাল টিপে আমি চলে গেছি আমার আর একটা নেক্সট কাজ করতে, সেটা হচ্ছে এই প্রতিদিনের কাজ, জল পাল্টে আবার গাছগুলোকে ঠিকঠাকভাবে রাখা। যত্ন করলে নিশ্চয়ই ফল ভালো পাওয়া যায়, সেটা দেখতেই পাচ্ছি। ছোটো ছোটো পাতা বাড়িয়েছে, কদিন আগে শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য প্রতিদিন আমি জল পাল্টাই। এবার তারপর জল পাল্টে সুস্থভাবে রাখি, ঠিকঠাক থাকে। এবার তারপর কাজকর্ম করে নিয়ে রান্নাবান্না করে গুছিয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে বিকালে পড়া আছে বলে হাতের কাজগুলো করে নিচ্ছিল। কারণ স্কুল থেকে এসে নয় ঘুমায়, নয় হাতের কাজগুলো করে নেয়, আর রাতের সময় পায় না স্কুলের কাজ করার। এখানে আমি রান্না করেছিলাম লাউ শাক পাতা বাটা, কি একটা মাছ এনেছিল তার ঝাল করেছিলাম, পটল চিংড়ি ডাল আর ভাত করেছিলাম। আর এখানে আমার সবথেকে প্রিয় ওই লাউ শাক পাতা বাটা, আর তার সাথে শসা ছিল। আর এখানে কুমড়োর দানা ফেলেছিলাম, তার গাছ বার হয়েছিল, সেইগুলোই প্রতিদিন একটু করে যত্ন করি আর জল দিই, ঠিক আছে। আর এখানে ব্যালকনিতে দাঁড়ালে সত্যি বলতে মনটা খুশখুশ হয়ে যায়, এত পরিমাণে এত সুন্দর হাওয়া দেয় আর কি। তারপরে হচ্ছে এখানে গাড়ি দেখতে দেখতে সময় কেটে যায়। চলো আজকের দিনটা এইভাবেই কাটালাম, চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো।